জেলার একাধিক গুরুত্বপূর্ণ প্রান্তে খবর থাকছে জেলার কনভয়। আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। দিকে দিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা, তাহলে কি নারায়ণ ভান্ডারে লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে? থানায় অভিযোগ দায়ের করেছেন উর্মিলা দেবী। রিষড়ার থেকে এবার একটি অভিযোগ আসছে। রিষড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিগত সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের নাম নথিভুক্ত, সেই টাকা ঢুকত বিজয় সাউ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। উর্মিলা দেবীর নামে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হয়েছে বিজয় সাউয়ের নামে। বিস্ফোরক অভিযোগ উর্মিলা দেবীর। গতকালই দেখলাম রকিবুল শেখ নামে এক ব্যক্তি যে 3 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে আসছিল। এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষ অ্যাকাউন্টে কিভাবে ঢুকছিল এতদিন ধরে, উর্মিলা দেবী নামে এক মহিলা তিনি অভিযোগ করেছেন এই বিজয় নামে এক ব্যক্তির সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা চলে যেত সেই ব্যক্তির অ্যাকাউন্টে। থানায় অভিযোগ দায়ের করেছেন উর্মিলা দেবী। অভিযোগটা শুনবো। भंडार के यही हुआ था कि हमारा अकाउंट में पैसा नहीं आ रहा है। कोई विजय साहू है, उसी का अकाउंट में आ रहा है पैसा। हम बहुत बार गए हैं पप्पू पर्सनल के पास, वो बोला है 1 नंबर वार्ड में, बोला है हम ठीक करा देंगे। हम कोर्ट गए बैंक में, तो बैंक लिख के दे दिया है कि विजय साहू के अकाउंट में जा रहा है। विजय मेरा अकाउंट नंबर है, मेरा अकाउंट खाता है, उसका अकाउंट नंबर डाल दिया है। नाम हमारा है। काउंसलर क्या बोला है? क्या काउंसलर के पास गए, बोला ठीक करा देंगे। धमकी बोले हैं हम थाना जाएंगे, ये करेंगे, तो हमको 5000 रुपया दिया है। हाँ, जब लक्ष्मी भंडार शुरू हुआ तभी से 500 रुपया आ रहा था। इसका कागज हम लाए हैं, बोले पर्सनल आपको ठीक कर दिया, ठीक कर देगा, मगर ठीक नहीं हुआ अभी तक मेरा अकाउंट में पैसा नहीं आ रहा है। রিষড়ার এই অভিযোগ আসছে। শ্রমিক সিনহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক, কতদিন ধরে এই কাণ্ড ঘটছিল এবং এই যে বিজয় নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে উর্মিলা দেবীর সঙ্গে লিংক করা হয়েছে, সেটা কিভাবে হলো এতদিন ধরে? এবং পূর্বতন সরকারের আমলের এই ঘটনা এবং 2024 সালের রিষড়া 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী তিনি লক্ষ্মী ভান্ডারের নাম নথিভুক্ত করেন এবং তিনি যে ফর্মে নাম নথিভুক্ত করেন সেখানে সব ঠিকঠাকই ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যায় তার ফর্মে যে অ্যাকাউন্ট নাম দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টটি অন্যের নামে, অর্থাৎ বিজয় সাউ নামে ওই ওয়ার্ডেরই বাসিন্দা তার নামে করে দেওয়া হয়েছে। তোমাকে এই বিষয়ে যদি বলা হয়, বিজয় সাউকে বারবার তিনি বললেও বিজয় সাউ প্রথমে বিভিন্ন পর্যায়ে 5000 টাকা তাকে দেন এবং তারপরে ঘটনাটা চুপচাপ থাকার জন্য বলেন, কিন্তু পরবর্তী সময় তিনি যখন দেখেন বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে, তিনি প্রশাসনের দ্বারস্থ হন এবং স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হন, কিন্তু তারপর তিনি সুরাহা পাননি এবং সেই 5000 টাকা পাওয়ার পর তিনি 1 টাকাও তার অ্যাকাউন্টেও ঢোকেনি এবং তিনি পাননি। এরপরে সরকার পরিবর্তন হওয়ার পর তিনি ফের এটা নিয়ে সরব হন এবং দেখা যায় শ্রীরামপুর থানায় থেকে লিখিত অভিযোগ করলেন এবং এরপরেই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামছে এবং এরই পাশাপাশি কাউন্সিলরের ভূমিকা কি এবং অন্যান্য যে বিজয় সাউ তার কি ভূমিকা, সব মিলে ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। ধন্যবাদ সুনীল।